নাটোরের লালপুরে পৌর আওয়ামী লীগের সহ সভাপতি মঞ্জুর রহমান মঞ্জুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে সুমন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপালপুর রেলগেট এলাকায় গতরাতে এই হত্যাকাণ্ড ঘটে। পুলিশ জানায় রাত 11:15টার দিকে রেলগেটের পাশে কনফেকশনারিতে যান মঞ্জু। এ সময় 3টে মোটরসাইকেলে করে কয়েকজন সন্ত্রাসী মঞ্জুকে মাথায় ও পেটে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় গোপালপুরের একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। হত্যায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এ বিষয়ে আরো জানাতে নাটোর থেকে আমাদের সাথে আছেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। বাপ্পি, এলাকার বর্তমান পরিস্থিতি জানাবেন এবং এই হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কি জানা গেছে এবং জড়িতদের মধ্যে আর কাউকে গ্রেফতার করা গেছে কিনা? আসলে আমি কিছুক্ষণ আগে কিন্তু এই বিষয় নিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলেছিলাম। তিনি কিন্তু এখন আমাকে বললেন যে এই ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি। তবে মামলা দায়ের না হলে পুলিশের পক্ষ থেকে কিন্তু একটা বিশেষ টিম, মানে কয়েকটি বিশেষ টিম করে কিন্তু তারা অভিযানে নেমেছে। যে কোনো মুহূর্তে আরো আমাদেরকে ভালো কোনো সংবাদ দিতে পারেন যে ঘটনার সাথে জড়িতদের আটক করা হয়েছে কিনা। তবে এখনো যে পরিষ্কার হয়েছে হিসেবে কিছু বলা হচ্ছে, শুধুমাত্র বলা হচ্ছে সুমন নামে একজনকে গ্রেপ্তার করেছে তারা। আরেকটি বিষয় যে আমি এই বিষয়টা নিয়ে কিন্তু স্থানীয় সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদের সাথে কথা বলেছিলাম। এছাড়াও কিন্তু পৌর আওয়ামী লীগের যে সভাপতি রয়েছে মোর্তজা লিলিল, তার সাথেও কথা বলেছিলাম। তারা কিন্তু আমাকে যেটা বলেছে যে আসলে এখানে গত 2 মাস আগে কিন্তু গোপালপুরে হাট একটা ইজারা হয়েছে। সেই ইজারাকে কেন্দ্র করে কিন্তু স্থানীয় সাবেক সংসদ সদস্য শহীদুল ইসলাম বকুলের অনুসারীদের সাথে তার একটা বাকবিতণ্ডা হয়েছিল। সেই বিতণ্ডার জের ধরে কিন্তু আসলে এই তার অনুসারীরা ওই ওই টেন্ডারকে নিয়ে কিন্তু অনেককেই সেই পৌর মেয়র লিলি বা বর্তমান স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ, তার পক্ষে অনেকেই কিন্তু আসলে হুমকি দামকি দিয়েছিল একটি পক্ষ। সেই পক্ষ দিয়ে কিন্তু আসলে এখানে এরকম একটা ঘটনা, হত্যাকাণ্ডের মতো একটা ঘটনা ঘটে থাকতে পারে বলে এরকম একটা ধারণা কিন্তু করেছেন স্থানীয় সংসদ সদস্য। সে নিজেও কিন্তু আমাকে বলেছেন যে আসলে এই এলাকায় এমন কিছু ছিল না, তবে হঠাৎ করে গত রাত্রে এই ঘটনাটা ঘটার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বাপ্পি লাহিড়ী জানাচ্ছিলেন নাটোর থেকে।